সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা সরকারের ২টি চাকরির আপডেট নিয়ে এসেছি। প্রথম চাকরির আপডেটটি থাকছে গুপসি পদে নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। ফিক্সড পে বেসিক্সে নিয়োগ হবে, যেখানে ফিক্সড পে থাকবে, ডিএ থাকবে, এমএ, এইচআরএ বা অন্যান্য বেনিফিট থাকবে না। ৫ বছর পর অনায়াসেই এই ফিক্সড পে চাকরির রেগুলেশন হয়ে যাবে। স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী ফিক্সড পে বেসিকে এই নিয়োগটা হবে। এটা হলো প্রথম চাকরি আপডেট গুপসি ক্যাটাগরিতে। যেরকম জেআরবিটি গুপসির মতো নিয়োগ হয়, ঠিক সেরকম স্কেল, সেরকম বেতনে নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। ফর্ম ফিল আপ প্রসেস কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখব। দ্বিতীয় যে চাকরি আপডেট এসেছে, ত্রিপুরা সরকার আরেকটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বের করেছে। ভাগ্যবান চাকরি বলতে সে নাম, অ্যাড্রেস সব কিছু প্রকাশিত হয়েছে, কে কত নম্বর পেয়েছে, এবং তাদের হাতে অফারও জয়েনিংয়ের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবে, এটাও ডিসিশন হয়ে গেছে। বিশদ আমরা এক নজরে দেখে নিচ্ছি। প্রথম আমরা ফিক্সড পে চাকরির যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেটা দেখব, তারপর মেরিট লিস্ট বিষয়ে এবং অফার জয়েনিং বিষয়ে কী আপডেট আছে সেটা আমরা জানার চেষ্টা করব। ফিক্সড পে চাকরির যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, এখানে বলা হয়েছে গুপসি ক্যাটাগরিতে ত্রিপুরার নগর উন্নয়ন দপ্তরে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলে। এই ওয়ার্ড সেক্রেটারি পোস্টের যে পে স্কেলটা দেওয়া হবে, বেতন কাঠামোটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে জিআইবিটি গুপসির যে বেতন কাঠামো লয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে, সেই বেতন কাঠামোটা দেওয়া হবে 2200 গেট পে অনুসারে, অর্থাৎ 21-22,000 পার স্যালারি ইনিশিয়াল ইন হ্যান্ড সবাই পেয়ে যাবে প্রথম 5 বছর, চাকরির প্রথম 5 বছর। তবে এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যেটা আছে সেটাও আমরা এক নজরে দেখে নিচ্ছি। ওয়ার্ড সেক্রেটারি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 8টা। এখানে আমরা থাম্বলে যে ভিডিওর এখানে লিখে দিয়েছিলাম একটা কথা, যে ইউআরের জন্য ভ্যাকেন্সি এত কম কেন। দেখো, 8টা পোস্টের জন্য ইউআরের জন্য ভ্যাকেন্সি আছে, নাই যে এটা না 4টা ভ্যাকেন্সি আছে, কিন্তু ইউআর মেলের জন্য কটা ভ্যাকেন্সি আছে? 8টার মধ্যে ইউআর মেলের জন্য একটা ভ্যাকেন্সি আছে, এবং এই ভ্যাকেন্সিটা এসসিও পেতে পারে, এসটিও পেতে পারে। এমনও হতে পারে 8জন চাকরির মধ্যে জেনারেল মেল ক্যান্ডিডেট একজন চাকরি নাও পেতে পারে। কেন বলছি? কারণ 8টা পোস্টের মধ্যে 3টা এসটির জন্য কাছে, ঠিক আছে, 3টা এসটির জন্য চলে গেল, একটা এসসির জন্য চলে গেলো, 4টা চলে গেল, আর বাকি আছে 4টা আছে ইউআর। এই 4টার মধ্যে 2টা ওমেনদের জন্য রিজার্ভেশন, 4টার মধ্যে 2টা ওমেনদের জন্য চলে গেল, একটা পিএইচের জন্য চলে গেল। তো 4টার মধ্যে 3টা চলে গেল ওমেন এবং পিএইচের জন্য, থাকে কয়টা? একটা পোস্টে কিন্তু এসটিও পেতে পারে, এসসিও পেতে পারে, আবার জেনারেল ক্যাটাগরি। অর্থাৎ ওয়ার্ড সেক্রেটারি পোস্টে 8জন চাকরি যদি পেয়ে থাকে, যদি জেনারেল যদি একজনও চাকরি না পেয়ে থাকে, তাহলে 8জন হওয়ার বিষয় কিছু নেই, এরকম হতেই পারে, রিজার্ভেশন রুল কিন্তু সেটাই বলছে। কোয়ালিফিকেশন কী বলছে? গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, পিআরটিসি ম্যান্ডেটরি, বাংলা ভাষায় নলেজ থাকতে হবে, বাংলা ভাষা, ঠিক আছে, বাংলা ভাষা জানা থাকতে হবে, যেহেতু ধর্মনগর মিউনিসিপ্যালিটি এরিয়াটা মানে জেনারেল ক্যাটাগরি সিটে পড়ছে, ওই এরিয়াতে বাংলা ভাষা জানা থাকতে হবে। বয়স 18 থেকে 40, ত্রিপুরা গভর্নমেন্টের রুলস অনুসারে SC/ST 5 সিলেকশন দেওয়া হবে। বেতন কাঠামোটা আমরা বলেছি, প্রভিশন পিরিয়ড মাত্র 2 বছর এখানে রাখা হয়েছে। এই হলো আমাদের বায়োডাটা ফর্ম। টু চেয়ারম্যান রিক্রুটমেন্ট ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল ধর্মনগর, এখানে ফটোটা অ্যাড করতে হবে। সাবজেক্টটা যেভাবে আছে এইভাবেই। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কি পিআরটিসি এটা লাগবে ম্যান্ডেটরি। কী কী অ্যাপ্লিকেন্টের সাথে কী কী জিনিস দিতে হবে, কী কী জিনিস নিয়ে যেতে হবে? পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিতে হবে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট দিতে হবে বয়সের প্রমাণপত্রের জন্য, আধার কার্ড নিতে হবে অ্যাড্রেস প্রুফের জন্য, কম্পিউটার সার্টিফিকেট নিতে হবে, মার্কশিট নিতে হবে, মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন অনওয়ার্ড সব ধরনের মার্কশিট এবং সার্টিফিকেটগুলো নিতে হবে। SC/ST থাকলে সেটা নিতে হবে, পিএইচ হলে পিএইচ সার্টিফিকেট নিতে হবে, নজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে যদি কারেন্টলি কোনো কাজ বা জব করে থাকো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে। নন রিফান্ডেবল অ্যাপ্লিকেন্ট ফি 50 টাকা লাগবে SC/ST ক্যান্ডিডেটের জন্য, আর 100 টাকা লাগবে আদার্স ক্যান্ডিডেটের জন্য। এটার সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে, এই ডকুমেন্টগুলি সাথে অ্যাড সাথে 50 টাকা SC/ST আর ইউআরের জন্য 100 টাকা ফি লাগবে। বায়োডাটা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে? প্রথমত নেম ব্লক লেটারে, ফাদার বা হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস পিনকোড দিয়ে দিতে পারে যদি সেম হয়ে থাকে, ডেট অফ বার্থ সেটা দেবে। এখানে অনেক কোশ্চেন থাকতে হবে, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল নিয়োগ হবে, আমরা কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে, এবং ধর্মনগরের যে ক্যান্ডিডেট আছে তাদের প্রায়োরিটি দেওয়া হবে এরকম নয়, ইন্টারভিউ পরীক্ষা সব কিছু একদম স্বচ্ছতা মেনটেন করেই হবে। ডেট অফ বার্থ, এজ, মাধ্যমিকের 12 গ্র্যাজুয়েশনের যে মার্কশিট, যে কোয়ালিফিকেশন ডিটেলসটা সেটা বসাতে হবে। আদার পার্সোনাল ডিটেলস, জেনারেল, কাস্ট, পার্সন ডিসেবিলিটি নাকি না, পিএইচ, পার্সেন্টেজ, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, কারেন্টলি এমপ্লয়েড হলে এমপ্লয়েড, আদার কোয়ালিফিকেশন সেটা বসাতে হবে। অ্যাপ্লিকেশন পেমেন্টটা বসাতে হবে, অনলাইন
অ্যাজ সাবমিশন কাউন্টার, মোড অফ পেমেন্ট অনলাইন অ্যাট সাবমিশন কাউন্টার, পেমেন্ট ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, ডেট অফ পেমেন্ট, অ্যামাউন্ট পে। এটা কাউন্টারে গিয়ে জমা করতে হবে, ঠিক আছে, এই আমাদের অ্যাপ্লিকেশন ফিতে। ক্যান্ডিডেট সিগনেচার করে দিল। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা বলা হয়েছে, সাবমিশন 29 মে থেকে শুরু হবে, 9 জুন মধ্যে সাবমিশন করতে হবে। ওয়ার্কিং ডেজ, এখন মনে রাখতে হবে শনি রবিবার কিন্তু 2 দিন কিন্তু বন্ধ থাকে সাপ্তাহিক যে কোনো অফিস, এটা মনে রাখতে হবে। ওয়ার্কিং ডেজে যেতে হবে এক্সেপ্ট হলিডে। বিবেকানন্দ শতবার্ষিক ভবন, সেকেন্ড ফ্লোরে, মানে নিয়োগ না, এখানে যে অ্যাপ্লিকেশনগুলি জমানো হবে, কোথায় জমানো? বিবেকানন্দ শতবার্ষিক ভবনে সেই অ্যাপ্লিকেশনগুলি নেওয়ানো হবে। প্রিন্টেড রিসিপ্ট নিতে হবে, প্রিন্টেড রিসিপ্ট অ্যাকনোলেজমেন্ট সাকসেসফুল সাবমিশন পর সেটা নিতে হবে। এডমিট কার্ড নোটিফিকেশন সেটা জানিয়ে দিতে হবে। এডমিট কার্ড ইস্যু স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ রিসিপ্ট কপি, স্পেস ফর অফিসিয়াল ইউজ হলে এখানে অফিসিয়াল ইউজে যেটা দরকার সেটা দিতে পারে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 4 কপিস পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে। 9 জনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, এখানে প্রমোশন বেস কোনো অ্যাপ্লিকেশন হবে না। এখন ফি যেটা বলা হয়েছে, 100 টাকা ফি লাগবে, 50 টাকা ফি লাগবে SC/ST ক্যান্ডিডেটের জন্য। অনলাইন মোড, অ্যাকাউন্ট নাম্বার এত HDFC এবং IFSC কোড, HDFC অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওই অ্যাকাউন্টে জমা নিতে হবে অ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট রিসিভিং সেন্টার অ্যান্ড পেমেন্ট রিসিভ উইল বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশান যেখানে রিসিভ করা হবে ওই সেন্টারে গিয়ে, এখানে গিয়ে কিন্তু পেমেন্টটা করতে হবে এবং সাথে সেটা অ্যাটাচ করে দিতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে সেটা সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। এডমিট কার্ড কালেক্ট করতে হবে 18 জন থেকে 20 জনের মধ্যে এডমিট কার্ড কালেক্ট হবে। এই ডেটগুলো রাখা হয়েছে এডমিট কার্ড কালেকশন করার জন্য। রিটেন এক্সামিনেশন উইল বি ইউজিং অনলি ইংলিশ ভার্সন অনলি, অ্যান্সার বুকলেট MCQ প্যাটার্ন, নো ওয়ান উইল বি অ্যালাউড দ্য সিট রিটেন এক্সাম, ইন্টারভিউ উইদাউট ইস্যুড এডমিট কার্ড। এই ছিল টোটালস বিজ্ঞাপনের পুরো পার্টটা। এইভাবেই পুরো নিয়োগ প্রক্রিয়াটা হবে। সিলেবাস ক্রাইটেরিয়া ঠিক আগের মতো খোয়াই, তেলিয়ামুড়া, আমাদের উদয়পুর, আগরতলা, ধলাই, আমবাসা, প্রত্যেকটা নগর পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলে কিন্তু ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিন্তু অনেকটি তো অলরেডি ফাইনাল সিলেকশন হয়ে গেছে, অনেকগুলোতে অলরেডি প্রসেস চলছে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। আমরা রিজার্ভেশন ওয়াইজ পোস্টের ক্যাটাগরিটাও কিন্তু বলে দিলাম, কোয়ালিফিকেশনও কিন্তু বলে দিলাম। এরপর দ্বিতীয় যে চাকরি আপডেট হলো, মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ভাগ্যবান চাকরিপ্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে, কারা কারা চাকরি পাবে তাদের নাম পাবলিশড হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী অফার বিলি বন্টন করবে এর মধ্যে, সত্যি সেটা গর্বের বিষয়। ত্রিপুরা সরকার অধীনে চাকরি পাওয়া এটা বিরাট বড় প্রাপ্য। সেই প্রাপ্যটা আদায় করতে হলে অনেকটা কঠোর পরিশ্রম, একাগ্রতার প্রয়োজন হয়। সমস্ত ক্যান্ডিডেটদের আমরা অভিনন্দন জানাবো সেই পরিশ্রম করে নিজের প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য। দেখে নিচ্ছি আমরা মেরিট লিস্টের আপডেটটা। এই সেই মেরিট লিস্ট যেখানে ভাগ্যবান ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে। আউট অফ 100 কে কত পেয়েছে সেই নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে লোয়েস্ট যে কাট অফ গিয়েছে আউট অফ 100 সেটাও আমরা এক নজরে দেখার চেষ্টা করি। 20.45 আউট অফ 100, 100তে 20.45 লোয়েস্ট কাট অফ গিয়েছে। জিআইবিটি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে এত কাট অফ যায় না, যতটা কাট অফ গিয়েছে। যাই রেকমেন্ডেশন ক্যান্ডিডেট অ্যাভেলেবেলটির উপর রিভিউ করে এই কাট অফটা গিয়েছে 20.45 লোয়েস্ট কাট অফ। নিয়োগটা কী প্রসেস হবে সেটাও জানার চেষ্টা করি। ত্রিপুরা যে সরকারি গভর্নমেন্ট যে আমাদের হসপিটালগুলো আছে, হসপিটালেতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, আমরা যেটা সংক্ষেপে ডাক্তার বলি, ত্রিপুরা হেলথ সার্ভিসে ডাক্তার নিয়োগ করা হবে। গ্রুপে গেজেটেড পোস্ট, বিরাট বড় পে স্কেল সেখানে, গ্রুপে গেজেটেড পোস্ট। এখানে যারা স্থান পেয়েছে, দীপেন দত্ত, অনুজ মজুমদার, হেমাদ্রি শেখর দেব, অন্টু দত্ত, শুভজিৎ ধর, সত্যদীপ দাস, প্রীতম দেবনাথ, চিন্ময় দাস, প্রজ্বল দাস, বিনয় দেব, অভিজিৎ কর, দীপেন ভূমিক, দেবদীপ দেবনাথ, শুভজিৎ পাল, সাগর দত্ত, প্রীতম সাহা, শুভম নাথ, প্রহ্লাদ দেবনাথ, আদ্রিজা চক্রবর্তী, সৌরভ দাস, দীপেশ কর, অমিতাভ দেব, সুপ্রতিম সাহা, তন্ময় লোন, সুপর্ণা দেব, জয়তী সাহা, সুচিতা আক্তার, মৌরশী সংগত্ত, জাকৃতি আইচ, তানিয়া চক্রবর্তী, সমিতা চক্রবর্তী, অনুরিকা পাল, জাহ্নবী মল্লিক, আন্যা সরকার, সমীর ভট্টাচার্য। এই বিরাট বড় মেরিট লিস্ট আমরা পুরোটা এখন পড়ছি না। এখানে সবচেয়ে লোয়েস্ট কাট অফ গেছে 20.45 আউট অফ 100। all the certificate of recommendation candidate will be verified by the concerned department. হেলথ ডিপার্টমেন্ট সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করবে। 13 আর 2 তাছাড়া ফার্দার ইজ কন্টিনিউশন দ্য নোটিফিকেশন ডেটেড
13/2025 রেগার্ডিং রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি মেডিকেল গ্রেড A, Health and Family Department, Government of Tripura, taking into the account candidate freshly recommended against the vacancy arising from the non-accession to non-joining 61 number earlier recommendation candidate. Reserve military shall be prepared for the future events. এখানে 13/2025 নোটিফিকেশন মূলে অনেকেই জয়েনিং করেনি, যার 61 পোস্ট খালি পড়েছিল, তাদের জন্য আলাদা করে এখানে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে। এরাও সবাই চাকরি পাবে। এখানে দ্বিতীয় যে আপডেট, যেটা দেবাশিস শর্মা, ত্রিদীপ নাগ, শুভজিৎ মোদক, শুভ্র দাগ, এটাও বিরাট বড় লিস্ট। এই লিস্টে স্থান পেয়েছে 197 সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে। কিছু ভ্যাকেন্সি সিট খালি পড়ে আছে, বিশেষ করে এসটি ক্যাটাগরিতে 23টা সিট খালি পড়ে আছে। এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, যার জন্য 23টা ক্যাটাগরি সিট খালি পড়ে আছে এসটি ক্যাটাগরিতে। এখানে যারা স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে। এখানে ফার্দার কমিউনিকেশন কুড নট রিকমেন্ডেড এনি 9 রিজার্ভ পার্সন ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেখানেও 9টা পোস্ট খালি পড়ে রয়েছে। এক্স সার্ভিসম্যানও কিছু পোস্ট খালি পড়ে রয়েছে। বিশেষ করে এসটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 23খানা সিট খালি পড়ে রয়েছে। যারা এসটি ক্যাটাগরিতে চাকরি পেয়েছে শিলা ত্রিপুরা, রাকেশ দেববর্মা, লিলি দেববর্মা, তাছাড়া রুদ্রপ্রতাপ দেববর্মা, রূপম দেববর্মা, শর্মা সুর দেববর্মা, কমলি দেববর্মা, এডস রিয়াং, দীপু দেববর্মা, মন্নি সরকার দেববর্মা, সমলিকা দেববর্মা, জ্যোতি দেববর্মা, অরিত দেববর্মা, উজ্জ্বলা দেববর্মা। এসটি ক্যাটাগরিতে অনেকেই চাকরি পেয়েছে, কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট না পাওয়াতে আর অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে রয়েছে। যেহেতু হেলথ ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে, হেলথ ডিপার্টমেন্টে এই নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা শুরু করেছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাই এখানে হেলথ ডিপার্টমেন্টের মাননীয় ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তাদের হাতে অফার বিলি বন্টনের ব্যবস্থা করছে। সম্ভবত আগামী মাসের প্রথম দিকেই তাদের হাতে অফার ও জয়েনিংয়ের ব্যবস্থাপনা করবে বিরাট বড় একটা ঝমকাল অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে সমস্ত ক্যান্ডিডেটের ফ্যামিলি সবাই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্টেজে থাকবে, স্টেজে থেকে সম্মানের সহিত সবার হাতে হলুদ খামটা তুলে দেবে। যদিও সেটা আগে পোস্ট অফিসের মাধ্যমে হতো, কিন্তু বর্তমান সময়ে সেই রীতিনীতিটা অনেকটা চেঞ্জ হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনেও চাকরির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে নিজেই অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করে। ত্রিপুরার ক্ষেত্রে অনেকটা সেম, তাই এটা সত্যি একটা গর্বের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অফারটা নেওয়া, পোস্ট অফিসের মাধ্যমে নেওয়া আর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অফারটা নেওয়া, দুটো ভিতরে অনেকটা ডিফারেন্স। যাই হোক, সবাইকে কংগ্রেস অভিনন্দন। আর যারা ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু অনলাইন কোনো সিস্টেম, অফলাইন গিয়ে সেখানেই কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, সেখানেই টাকা পেমেন্ট করতে হবে। আগে বাড়ি থেকে পেমেন্ট করে গেলে চলবে না, সেখানেই সব কিছু করতে হবে, সেখানেই জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।